আমরা একটু বোলপুরের দিকে রওনা হলাম। মোনা, প্রিয়া, মনার মা, আমি, নাতি সবাই মিলে যাচ্ছি। তা বোলপুরে একটু কাজ আছে, সেই কাজের উপলক্ষে বেরিয়ে গেছি বাড়ির থেকে। আর গরম মোটামুটি সেরকম বেশি গরম তাও নয়, মোটামুটি গরম পড়েছে, কারণ দুদিন আগেই বৃষ্টি হলো, বৃষ্টিতে একটুখানি ওয়েদার ভালো। গোপালনগর বিআইটিএম কলেজ। খিদে পেয়ে গেছে, এই সামনে সিন্নিকতনে গিয়ে দোকানে যাবো, ঠিক আছে? বোলপুর শ্রীনিকেতনে ঢুকে গেলাম, আর সামান্য একটু রাস্তা আছে। এই যে আমরা শ্রীনিকেতনে ঢুকে গেলাম, এদিকে শিউড়ির রাস্তা চলে গেল, আর এদিকে বোলপুর। তাহলে আমরা এসে বোলপুরে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখি একটু টিফিন করে নেবো, কারণ আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর নাতিটাও খেতে চেয়েছে, কিছু খাবে, তা এই দোকানে একটু খেয়ে নিই, কী খাওয়া যায়। আমরা এই দোকানে এখন কচুরি খাবো, সবাই সিদ্ধান্ত করলো কচুরি খাবো। এখন আমরা বোলপুর শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। এখানে সব মাটির হাড়ি পাওয়া যায়। এখন আমরা শান্তিনিকেতনে প্রায় চলে এসেছি। আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন যেখানে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। দেখি আজকে আবার ভিতরে ঢুকতে পারি কিনা। এইসব শান্তির জায়গা, এখানে শান্তি, একবারে ঠান্ডা শীতল হাওয়া এখানে। এখন আমরা তো বোলপুরে শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন, সেখানে চলে এসেছি। মনে করলাম যে ভিতরে ঢুকবো, কিন্তু আজকে ঢোকা হবে না, কারণ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আজকে সব বন্ধ। আজকে মনার জন্য যে কাজটাও করতে এসেছিলাম সেটাও পারলাম না বুদ্ধ পূর্ণিমার জন্যে। আর ওখান থেকে মনে করলাম তাহলে শান্তিনিকেতনের ভিতরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে পড়াশোনা করতেন সেখানে ঢুকবো, সেটাও দেখছি বন্ধ। এটা রবীন্দ্র ভবনে ঢুকবো, তা রবীন্দ্র ভবনে আর ঢোকা হলো না, কারণ বুদ্ধ পূর্ণিমার জন্যে। জানি না এখন আজকে তো আর হবে না। ভেবেছিলাম যে আপনাদের সামনে তুলে ধরবো এই রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা, উনি ভিতরে যেখানে ছিলেন, থাকতেন, পড়াশোনা করতেন, সেটা তুলে ধরবো, কিন্তু সেটা আমি পারলাম না আজকেও। তা এমনি বাইরের থেকে একটু আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। চলুন, ভিতরে তো যাওয়া যাবে না, তো বাইরের গেট থেকেই দেখিয়ে দেবো। এই দেখুন রবীন্দ্র ভবন, এই ঘরে টিকিট দেয়, দেখুন সব তালা মেরে রেখে দিয়েছে, ভিতরে সিকিউরিটি আছে। স্যার আজকে বন্ধ আছে? তাহলে তো দেখাতে পারলাম না আপনাদেরকে, সবই বন্ধ যখন। আচ্ছা, ডিয়ার পার্কটা কি খোলা থাকবে? হ্যাঁ, ডিয়ার পার্ক খোলা থাকবে না? বলা যাচ্ছে না, তাও বলা যাচ্ছে না, না সেও তো সত্য কথা, বলা তো যাচ্ছে না। কিন্তু দেখুন, আপনাদেরকে সব কিছু তো দেখানোর ইচ্ছা ছিল আজকে, কিন্তু সেটাও পারলাম না। ভিতরটা কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর জায়গাটা। আর সত্যিকারের শান্তিনিকেতন শান্তিরই জায়গা। সিকিউরিটির চাকরি এমন একটা চাকরি, জীবনে কোনোদিন ছুটি হবে না। না, বুধবারে ছুটি পায়, আমার যেমনি বুধবারে ছুটি। আপনার ছুটির বদলে আরেকজন আসবে, আবার একজন আসবে। হ্যাঁ, ওইটাই বলছি। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো। তাহলে কি ডিয়ার পার্ক হয়ে চলে যাবো, তাছাড়া কিছু করার নেই। তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ, ডিয়ার পার্ক, অমর্ত্য সেনের বাড়ি, এগুলো। অমর্ত্য সেনের বাড়িটা কোন দিকে বলুন তো? এই সামনে, সামনেই না? তো চলো, অমর্ত্য সেনের বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার সেই অমর্ত্য সেনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অমর্ত্য সেনের বাড়ির সামনের এই নামটা লেখা আছে পতেশী। তাই ভিতরে তো ঢুকতে পারবো না, কারণ একবারে তালা মেরে রেখেছে। এখান থেকে আপনাদেরকে যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। সত্যিকারে যিনি বিশ্বজুড়ে নাম ওনার, সেই অমর্ত্য সেনের বাড়িটা এইটা। বাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন সিকিউরিটি ওইখানে বসে আছে। বিশ্ববিখ্যাত লেখক একজন
তাই তানার বাড়ির সামনে এসে আপনাদেরকে একটু দেখাতে পারলাম, সেটা আমিও নিজেও গর্ব ফিল করছি আজকে। তো দেখা যাক, আপনাদের সামনে যতটা পারছি আজকে তুলে ধরছি বোলপুরের সম্বন্ধে। তাহলে চলো এবার ডিয়ার পার্কে যাই নাকি? ডিয়ার পার্ক ঘুরে বাড়ি চলে যাব, যদি খোলা থাকে ভালো, না খোলা থাকলে বাড়ি চলে যাবো। আমরা এখন ডিয়ার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এটা শিক্ষা ভবন। এই এত সুন্দর সুন্দর গাছ এখানে। এই যে ডিয়ার পার্ক যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ভিতরে ফরেস্ট কোয়ার্টার। ওই দেখুন ভিতরে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু একটু করে, এগুলো সব হচ্ছে ফরেস্ট কোয়ার্টার। এটা ফরেস্টারের আন্ডারে পড়েছে। এই দেখো ডিয়ার পার্ক চলে এসেছি আমরা সামনেই। এখানে গাছপালাগুলো খুব ভালো। এটা কৃষ্ণচূড়া ফুল গাছ, তাই না? ফুলটা দেখ কত সুন্দর ফুটেছে। ডিয়ার পার্কের মধ্যে যাচ্ছি, কিন্তু ডিয়ার পার্কটা বন্ধ, খালি 2-3খানা মোটরসাইকেল আছে, আর কিচ্ছু নেই। এটাও আজকে বন্ধ। তাহলে আমরা কিন্তু সোনাঝুরির হাটে রওনা দিলাম। সোনাঝুরির হাটের রাস্তায় আমরা যাচ্ছি আস্তে আস্তে। তাহলে আমাদের কিন্তু আজকে মনার জন্য আবার সোনাঝুরি হাটে যেতে হচ্ছে। ওর খুব দেখার ইচ্ছা আবার, সেই জন্য আমরা আবার সোনাঝুরি হাটে চললাম। কারণ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আপনারা তো দেখলেন যে আমরা সব জায়গায় ঘুরে এলাম, কোনো জায়গায় খোলা নেই বুদ্ধ পূর্ণিমার কারণে, সব জায়গায় বন্ধ। আর যদি জানতে পারতাম যে আজকে বুদ্ধ পূর্ণিমা সব বন্ধ থাকবে, হয়তো আগামী দিনে আমরা আসতাম। কিন্তু ভুল হয়ে গেল এটাই যে আমরা না জেনেই চলে এসেছি। আমরা কিন্তু সোনাঝুরি হাটে যাওয়ার জন্য রাইট সাইডে রাস্তা, ওই রাস্তায় ঢুকবো এখন। এইটা হচ্ছে সোনাঝুরি যাওয়ার রাস্তা। কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর করে এখানে রেস্টুরেন্টগুলো বসে আছে, ফাঁকা জায়গায়, কিন্তু এখানে সব বাইরের লোক আসে এসব রেস্টুরেন্টে। কারণ আর সোনাঝুরি হাট তো শনিবার রবিবার সব থেকে বেশি লোকজন হয়, কিন্তু তবু আজকে ভালোই আছে লোক, হাটটা ভালোই বসেছে। গাড়ি না হচ্ছে, ফাঁকা আছে না? তাহলে আমরা অবশেষে সোনাঝুরি হাটের ভিতরে একবারে টোটো নিয়ে ঢুকে পড়লাম। কোথায় গেছিলে ওকে নিয়ে? কোথায় গেছিলে দাদু? চলো এদিকে আসো, ঘুরতে ঘুরতে যাবো। কি দেখছিস এখানে? কোনগুলো দেখতো? কাঁচা লঙ্কা রাখার জন্য এগুলো জানো, বড় বড় গুলো পাওয়া যায়। কাঁচা লঙ্কা এমন দিস্তা, এটা কাঠের। আমার দিস্তা কাঠের গুলো চলবে না, ও ফেটে যাবে আমাদের কাছে। কোনগুলো বাবু? এইগুলো দেখুন নাম, বাড়ির নাম লেখা। এই বাবা সাইকেল চাষে না এক খুন্তি আদা নিয়ে নালে এমন ওই যে এগুলো নিয়ে এগুলো কত করে? এই বাবু এটা নিয়ে কিসে লাগাবি বল? দেখি দেখি কি জিনিস, দেখি দেখি আমাকে দেখা তো। এনে ধর, তাহলে ওকে আর কিছু কিনে দেবো না, ওইটাই শেষ। কত এটা? ঠিক আছে। এখানে কিন্তু ভালো আচার পাওয়া যায়। হ্যাঁ দই খাবে? দই খাবি? এই দই, হ্যাঁ মাটির ভাড়ের দই আমি অনেকদিন খাই, নিজে ছোটবেলায় খাই। দই কত করে দাদা? দই 20 টাকা করে। হ্যাঁ 20 টাকা করে। চারটে দাও। এখানে আসো, ও খাবে না, ও দই খায় না। দই খাবে না দাদু? দই খাবে না কেন? কিছু খায় না। দই খাই যাই না শোনা। কেমন দই? টক মিষ্টি, খেয়ে দেখুন দই। হেভি সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ একটু খেয়ে দেখো তো শোনা। না খেলে বুঝতে পারবেন না। দেখো কত সুন্দর। দই যে খাবে সে বলে ভালো করে খাবো। তাই না? দাদার বাড়ি কোথায়? মুলুক আদর্শপল্লী। মুলুক আদর্শপল্লী। সে তো শিয়ান হসপিটাল পেরিয়ে যেতাম না, সেন থাকলে বাঁ সাইডে, বাঁ সাইডে, ডান সাইডে। বোলপুর থেকে চৌরাস্তা সোজা রাস্তা। আচ্ছা আচ্ছা। তাহলে সোনাঝুরি হাটটা আস্তে আস্তে লোকজন আসছে। এখন তো ভর দুপুর, তার জন্য লোক একটু কম। তো যাক, সোনাঝুরি হাটটা ভালোই হয়েছে আজকে। সব শান্তিনিকেতনের ব্যাগ এগুলো।
আর সোনাঝুরি মানে শান্তিনিকেতনের যত মাল আছে এই সোনাঝুরি হাটেই পাওয়া যায়। তারপরে আর একটা হাট আছে, সেটা হচ্ছে শালবনের হাট, সেটা বনবলাতে, সেটাতেও পাওয়া যায়। এত বড় সোনাঝুরি হাট, সাইডে কিন্তু এক কাকা বসে বসে নিরালায় গান করছে, দেখুন। উনি একা একা বসে বসে গান করছে। সব লোকে কয় লালন এই সংসার, সব লোকে কয় লালন কেউ মালা কে দোষী। তালের পাখা পুরোনো দিনের ঐতিহ্য। কি করবি নিয়ে? বাড়িতে পাখা নাই, এই পাখা নিবি? কত করে এগুলো? হ্যাঁ 30 টাকা। কত দেবো? দেখি এবার এই সাইডটা একটু ঢুকি, এটা আবার অপর এক সাইড। বেশিরভাগ জামা কাপড়ের দোকান, যেটা শান্তিনিকেতনের। হ্যাঁ তা দেখো, ঘুরে পাও নাকি, সব জায়গা দেখতে হবে, কারণ শাড়ির দোকানটাই বেশি এখানে। হ্যাঁ তোমাদের ঘোরা হলো? প্রচন্ড রোদ কিন্তু, চলো ওই দিকটা একটু ঘুরে নিই, চলো। শুধু কাপড়ের দোকান, সব জায়গায় যে কাপড়ের দোকান, এটা তো ব্যাগের দোকান। কি খুঁজছিস তোরা? ভাল লাগছে কিনা এই ব্যাগগুলো দেখছিস? চলো, সোনাঝুরি হাট দেখা হয়ে গেল, এবার আস্তে আস্তে বাড়ি চলে যাই। ছুটিস না, কি করছিস? ব্যাগ দেখছিস? প্রিন্ট ওইখানেই তো আছে, সবই তো এর মধ্যেই প্রিন্ট, যা আছে এর মধ্যে প্রিন্ট আছে। এই প্রিন্টটা দেখতো, এই প্রিন্টটা, এটা বড়, এটা বড় বড় বড়। নিয়ে নে, কালারটা ভালো আছে। তাহলে আমাদের কেন এই জিনিসটা নষ্ট ছিল, রংটা ঠিক ছিল না, তারপর পাল্টে এটা নিলাম। তো চলো এবার বাড়ি চলে যাই আমরা। তাহলে আমরা কিন্তু সোনাঝুরির হাট থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ি চলে যাব, কারণ প্রচণ্ড রোদ। আমরা যে কাজের জন্য বেরিয়েছিলাম বোলপুরে, সেই কাজটা তো আমাদের হলো না। সুইমিং পুলে চান করতে এসে কি গান করব? কি বললা? সাগর পাড়ায় আইসো মাতাল লাগাইছি, এই গানটা করি। কি গান? গান করো তো। না বলতে পারি না, মাতাল লাগাইছি। এই বাংলাদেশের লোক জানে বাবা, সে শর্ট ভিডিও করে দেখে বাংলাদেশে, আর বলে শুধু বাংলাদেশের ভাষা, যে বাসায় চলো মা দিদারে কল দাও, তারপরে বলে মরিচ দাও, মরিচ দিয়ে ভাত না, তারপরে মামাদেরকে কি বলে, যে কি ভুলে গেলাম, তারা বলে কি ঝাল দিলে বলে কি তুমি ভাতে বেশি মরিচ দিছো না। বাংলাদেশের লোকেরা এরকম কথা বলে না, আর ও সেটাই বলে। সোনাঝুরির যে ক্যানালটা, এই ক্যানালে একবারে শুকিয়ে গেছে ক্যানালটা, দেখুন ক্যানালে একটু জল নেই। আবার বর্ষার সময় একটু ভরবে, আর যখন সরকার থেকে জল ছাড়ে তখন এখানে পুরোটাই জল ভর্তি হয়ে যাবে। তা পদ্ম ফুলের গাছ দেখে দাঁড়িয়ে গেলাম আমরা একটু, তা দেখি নামি পুকুরের দিকে একটু আস্তে আস্তে করে সবাই মিলে পদ্ম ফুলের পাতা বা পদ্ম ফুল কিছু নেওয়া যায় নাকি।
পদ্ম ফুল নিবি না, শুধু ফুল পাতা নে, কারণ পদ্ম ফুলের চাষ করে লোকে, এই ফুল টুল ছিঁড়ে নিয়ে কলকাতা নিয়ে বিক্রি করে তাদের সংসার চালায়। সব জায়গায় কাদা, কাদা নামা যাবে না, নামা যাবে না। অনেকটা কাদা। এদিকে আসুন, আমি নামবো। কে নামে? যোগ ফোক আছে নাকি? ঠিক আছে, ওর আমি জোকে ভয় পাই না। তুমি যোগ ভয় পাও না? মা ছোটবেলা থেকে জোকের সাথেই থেকে এসছে। কেন? কারণ মামা বাড়ি এখানে শুধু জোক। হ্যাঁ, আগে চ্যানেলে জোক থাকতো। পাতা নেবা তো? দাদু নেবো না তুমি? হ্যাঁ, এখান থেকে নামতে হবে। হ্যাঁ মা, ওই দিক দিয়ে নাও। একটা নাও। জলে পড়বে। দাঁত দিদা নেবে। তুমি নেবো না? আমার সোনার জন্য পাতা তুললাম, সোনা দাঁত খাবে। তোমার চুলটা ভিজে যাবে, চুলটা ভিজে যাবে, তোমার চুলটা ভিজে যাবে। মনে নেই ধর। দেখুন কত সুন্দর পদ্ম ফুল ফুটেছে। বাবা, হ্যাঁ এটা লাগাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে চল। এই যে। হ্যাঁ, এই দেখো। আসি, আসি। আর যেতে হবে না, শাড়ি মাড়ি সব ভিজে গেল একবারে। ওমা, যারা পদ্ম ফুলের চাষ করে দেখলে কিন্তু বকবে। হ্যাঁ বকবে, আর নিও না, আর নিও না, ওঠো ওঠো। করে দাও তুমি একখানা। নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এটা আসো আসো, হেঁটে আসো, হেঁটে আসো। হ্যাঁ, সোনা মাসি পুকুর থেকে নিলে কেউ কিচ্ছু বলে না। তাহলে আমরা কিন্তু ইলামতে ঢুকে গেছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকবো। তাহলে আমরা কিন্তু বোলপুর থেকে ঘুরে চলে এলাম বাড়িতে, আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।